ইলিশ মাছ এমন একটা খাওন জেড দিয়ে রান্ধতে হেঁটেই ভালো লাগে, হুদা রানলে হ্যাঁ মজা লাগে। তাই খালি মই একটু পছন্দ কম হরি কাটা করার পিন্নে মোর একটু ভালো লাগে না, এটা জম্মের মতো কাটা। তা ব্যাপারটা লেগে তো রান্দাই লাগবে। হেয়ার পর চিন্তা হচ্ছে আজকে মাছগুলো কালে সুন্দর করে বুনো হরে দিমু। তাই ছোটকালে এরকম দেখতাম দাদি পাড়ায় মরিচ বাটতে, হেয়ার পর ইলিশ মাছ কি সুন্দর হয়ে রানতে, মোর হেই কথা তো মনে পড়ে গেছে। এরপর চিন্তা হচ্ছে যে আজকে মাছটা একাল সুন্দর করে বুনো করে দিমু, একালে নরম নরম হইবে আর একালে পাড়ায় মরিচ বাটতেই বানামু, দেখমু যে হেরম স্বাদ আইনিহি ছোটকালের নাহান মজা পাইনিহি খাইয়া। হেয়ার পর তো মুই একালে ভালো মতো বড়ি দেওয়া মাছের লেঙ্গুর আর কল্লাটা আলাদা হরি হেলাইছি। এই দুই পিস তো মোর একালে জনমের শত্রু, মুই আর সহি দেখতে পারিনি এই দুইটা অংশ মাছের। এরপর তো মই মাছ কাটার একালে মাঝখান থেকে কাটতে লইতে আসলাম পিস পিস হরিয়ে। এরপর ফসা মশা হরিয়ে দুই টুয়ে লইছি। এখন এই মাছটিকে মই সুন্দর করে মশলা দিয়ে মাখমু, একশোটি আমি মশলা টসলা ব্যাবাক দিমু। এরপিনে প্রথমে মই একালে আদা রসুন বাটতে লইছিলাম, হেই আদা রসুন বাড়া আর পেঁয়াজ বাড়া হেইয়ে ব্যাবাক দিয়ে লইছি মাছের উপরে। অনেকেই পছন্দ করে না আদা রসুন বাড়া দিয়ে ইলিশ মাছ রান্দা, তাই মই দিই মোর দ্বারা একটু ভালোই লাগে। এরপর মই হলদির গুঁড়ি দিয়ে হেলাইছিলাম। এখন মই নুন দিতে আসি, তাই নুন মই সবসময় একটু কমই দিই, লাগলে আবার পরে দেওয়া যাইবে হেরপিনে। এই যে মই মরিচ বেটে থুইছিলাম, এই মরিচ বেটার দিয়ে কিন্তু আজকে এই রান্নাটা শেষ করবো। মই এখানে কোনো রকমের গুঁড়ো মরিচ কাঁচামরিচ কিছু ব্যবহার করতে আসলাম না। হেয়ার পর এখন মুই এর মধ্যে তেল দিয়ে লইতে আসি, একশোরে রান্ধনের পিনে যা যা লাগে হেই কিন্তু দিতে আসি, পরে কিন্তু আর কিছুই দিব না। এখন এই তেল পরিমাণ মতো দিয়ে এখন বেবা একটা মুই মাখিয়ে লমু, আজ দিয়ে সুন্দর করে মুই মাখিয়ে লমু যাতে মাছের মধ্যে সব মশলা দিয়ে ঢুকে যায়, ভালো মতো চাপি চাপি মাখিয়ে লইতে হইবে। আজকে মুই মাছটা কিন্তু বাজা দিয়ে লইতে আসলাম না, একশোরে মাখিয়ে ঝুঁকি বওয়াই দিমু, হেইটা কাল সুন্দর মতো আস্তে আস্তে কষাইতে কষাইতে মাছটা কিন্তু রান্না শেষ হয়ে যাবে। এই মাছটা হইতেছে জমের মতো নরম, হেইতে খুব সাবধানে মুই মাখতে আসি যাতে মাহাসুরি মাছটা ভাঙ্গে না যায়। এরপর তো একটা একটা হরি একাল বেবা একটার লগে মশলা যেটা লইছিলাম সেই মশলা মাসিলি কিন্তু একাল বেবা একটার মধ্যে মুই এখন চাপি চাপি মাখিয়ে লইতে আসি যাতে সুন্দর মতো মশলার মধ্যে ঢুকে যায়। মাহার উপরেও কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। এরপরে খুব সাবধানে কিন্তু সব মাছ মাংস যেকালি এরকম মাখি চুকি বয়বেন, খুব সাবধানে মাহা লাগবে। এখন মুই একালে একটুখানি পানি দিয়ে লইছি, হুদা তো মশলা টসলা দিয়ে যদি কতক্ষণ চুলোর উপরে রাখি নিতে লাগি যাইবে। হেয়ার পর মুই একটুখানি পানি দিয়ে লইছিলাম। হেয়ার পর চুলোর উপরে দিয়ে মুই মাছ কয়টা একালে সুন্দর করে সেট করতে আসলাম যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। মাছ কয়টা একালে ঘুরে ঘুরে বয় লইছি। এখন কিন্তু মুই চুলের জালগো জ্বালাই দিছি। হেয়ার পর কতক্ষণখানে সময় মুই অপেক্ষা করবো এই মাছটা সুন্দর করে বলক না ওটা পর্যন্ত। এরপর কতক্ষণখানে চুলের উপরে রাখার পর যে বলক করতে আসলে এরপর চিন্তা করছি যে এখন একটু ডাকিয়ে দেওয়া লাগে, ডাকিয়ে দিলে সুন্দর গেরানটা কিন্তু আর বাইরে পারবে না। কতক্ষণ পর উদ্লোহরে দেখবো, হেয়ার পেনে মুই ডাকিয়ে দিছি। কতক্ষণ পর যেকালে উদ্লো হচ্ছে হেকেলে যে কি সুন্দর একটা গেরান সরছে, ইলিশ মাছের যে কি সুন্দর একটা ফ্লেভার পাইতে আসলাম। এখন চিন্তা করছি যে একটু উল্টাই পেল্টাই দেওয়া লাগে। এখন যদি এই খুন্তি দিয়ে লাড়া সারা দিয়ে হেলে কিন্তু ব্যাঙ্গে যাবে। হেয়ার পিনে মুই কিন্তু একটা সিমটেক দিয়ে একালে ঘুরে ঘুরে লইছি, খুবই সাবধানে উল্টান পাল্টান লাগবে। এরপর তো চেক করে দেখি যে নুনে একটু কম হয়েছে, হেয়ার পিনে মই নুন এখন দিয়ে লইতে আসি। মুই সবসময় রান্তে গেলে নুনে একটু হাতে রাখিয়ে দিই, লাগলে পরে দিয়ে দিই। মাছটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এই মাছ রান্তে কিন্তু এরকম কোনো সময় টময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছ রান্না শেষ হয়ে যায়। এরপর তো আবারও মুই একটু দুই এক পিস উপরি দিয়ে উল্টাই পেল্টাই দিতে আসলাম। উপরের মাছে কিন্তু ভালো মতো মশলা না হান্দার সম্ভাবনাই থাকে, কারণ উপরের মাছ কিন্তু অনেক সময় পানির উপরেই বাসে বাসে পানির তলে ডোবে না, হেইতে আর মশলা মাসিলে ভিতরে হামদে না। হেই পিনে কিন্তু উপরের মাছ কটা বেশি হয়ে গুড়ন পারন লাগে, লড়াই সেরাই দেওয়া লাগে। এরপর তুমি ডাকনার দিয়ে ডাকিয়ে দিয়ে চুলে করে নামাই নিছি। কতক্ষণ পর যেকালে উদ্লো হয়ে দেখি হেইকেলে যে কি সুন্দর একটা কালার দেখা যাইতে আছে, একালে উপরি দিয়ে তেলটা ভাসিয়ে উঠছে। মুই এবার এই মাছ খাইতে পছন্দ না হলো এই মাছের ঝোল খাইতে অনেক বেশি পছন্দ করি। অনেক মানে আছে ইলিশ মাছ একাল নরম করে খাইতে ভালোবাসে, হেরা কিন্তু এরম রাইন্দে খাইতে পারেন। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।